বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা মালিকাল মুলক ওয়া তুহদিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যার অর্থ, হে আল্লাহ, তুমি সর্বভৌম ক্ষমতার অধিকারী। তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দাও, আর যার নিকট হতে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও। এটাই বাস্তবতা। আমরা স্বীকার করি এই ক্ষমতা শুধু আল্লাহর হাতেই। তিনি যখন যাকে ইচ্ছা দেন আর যখন ইচ্ছা তার থেকে কেড়ে নেন। এখানে একটা ব্যাপার বেশ মজার। আরবি শব্দ মুলক এখানে দুইবার ব্যবহৃত হয়েছে। তুহতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এখানে দমির বা সর্বনাম ব্যবহার করা যেত, অর্থাৎ মুলক শব্দটা দুইবার ব্যবহার না করে একবার মূল শব্দ আর একবার মুলক এই সর্বনাম ব্যবহার করতে পারতেন। তাহলে আয়াতটা এমন হতো যে তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দাও আর যার নিকট হতে ইচ্ছা সেটা কেড়ে নাও। পরের বার মুলক শব্দ ব্যবহার না করে সেটা এরকম কিছু ব্যবহার করা যেত, কিন্তু আল্লাহ মুলক অর্থাৎ ক্ষমতা বা রাজত্ব এই শব্দটি দুইবার ব্যবহার করেছেন। আরবি নিয়ম অনুসারে আপনি যখন একই শব্দ দুইবার ব্যবহার করবেন, তখন দুইটি শব্দ দ্বারা আলাদা আলাদা দুইটি বিষয় বা এ আয়াতে আলাদা দুইটা ক্ষমতা বোঝায় না। এখানে একটি জিনিসের কথাই বলা হচ্ছে। সাধারণভাবে আমরা যদি চিন্তা করি, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং যার থেকে ইচ্ছা সেই ক্ষমতা কেড়ে নেন। আপনি হয়তো ভাবতে পারেন যে একজনকে রাজত্ব দেওয়া হচ্ছে আর অন্য একজন থেকে কেড়ে নেওয়া হচ্ছে। ব্যাপারটা এমন না। আবার বলছি, বিষয়টা এমন না যে একজনকে দিলেন এবং অন্যজন থেকে কেড়ে নিলেন। মুলক শব্দটি দুইবার ব্যবহারের ফলে এর আরেকটা অর্থ দাঁড়াচ্ছে, অর্থাৎ তিনি যাকে ক্ষমতা দিয়েছেন চাইলে তার থেকে কেড়ে নিতে পারেন। ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি থেকেই আল্লাহ চাইলে ক্ষমতা নিয়ে নিচ্ছেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। আবার বলছি, বিষয়টা এমন না যে একজনকে দিলেন এবং অন্যজন থেকে কেড়ে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন করেননি যে তোমাকে একবার ক্ষমতা দিয়েছি তার মানে সারা জীবন তুমি শাসন করবে। এই ব্যাপারে আল্লাহই সিদ্ধান্ত নিবেন কখন কাকে দিবেন আর কখন কার থেকে কেড়ে নিবেন। এই ক্ষমতা বলতে দুনিয়াবি ক্ষমতা না। ইলেকশন, প্রেসিডেন্টের ক্ষমতা, শাসক থেকে প্রদত্ত ক্ষমতা এসব না। সরাসরি আল্লাহ প্রদত্ত ক্ষমতা, এবং তিনি যখন ইচ্ছা দিবেন আবার যখন ইচ্ছা কেড়ে নিবেন। এটা হলো প্রথম আলোচনা। এখন পরের বিষয় হলো, আল্লাহ এ মুলক শব্দটা আলাদা করেছেন ইজ্জা থেকে। তুহতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন আর যার নিকট ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, এবং আপনি যাকে ইচ্ছা ইজ্জত প্রদান করেন। এখানে আল্লাহ বলেছেন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। এখন এই ইজ্জা শব্দটির দুইটা অর্থ আছে। একটা হলো কর্তৃত্ব, অর্থাৎ আমাদের উপর যাদের কর্তৃত্ব বা প্রভাব আছে তাদের এক প্রকার ইজ্জা আছে। আরেকটা অর্থ হলো সম্মান। কিছু লোক আছে যাদের কর্তৃত্ব আছে কিন্তু সম্মান নেই। যেমন ধরুন, কোনো পুলিশ অফিসার, তার কর্তৃত্ব আছে কিন্তু সে যদি অত্যাচারী হয় সমাজে তার কোনো সম্মান থাকে না। আবার কোনো রাষ্ট্রের সরকারের কর্তৃত্ব থাকে কিন্তু সম্মান যে সর্বদা থাকবে এমন না। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এর বিপরীত ঘটনাও আছে। কিছু কিছু লোককে সম্মান করা হয় যদিও তাদের সমাজে সরাসরি তেমন কোনো কর্তৃত্ব নেই। তিনি হতে পারেন শিক্ষক, বুদ্ধিজীবী বা লেখক। তাদেরকে তাদের চিন্তা ভাবনার জন্য সম্মান করা হয়, কিন্তু তাদের এই চিন্তা ভাবনা সমাজে চালু করার ক্ষমতা তাদের নেই। তাদের এই চিন্তা ভাবনা নিয়ে কেউ কাজ করে না, অর্থাৎ তাদের সম্মান আছে, কর্তৃত্ব নেই। এইটাও খুব স্বাভাবিক। কিন্তু কারোর ক্ষেত্রে যখন ইজ্জা শব্দটি ব্যবহৃত হয় তার ক্ষেত্রে কর্তৃত্ব ও সম্মান দুইটি বিষয়ই থাকে। আল্লাহ এখানে মুলক অর্থাৎ ক্ষমতা বা রাজত্ব থেকে ইজ্জা শব্দটি আলাদা করেছেন। এর কারণ হলো, আপনার ক্ষমতা আছে মানেই যে আপনার সম্মান থাকবে এমনটা না। আপনার ক্ষমতা হয়তো কাগজে কলমে আছে, কিন্তু মানুষের অন্তরে আপনার জন্য স্থান নেই। হতে পারে আপনি একজন রাজা বা শাসক, কিন্তু তার মানে এই না যে সবাই আপনাকে সম্মান করবে, আপনার কর্তৃত্ব মেনে নিবে। আল্লাহ বলেছেন তিনি রাজত্ব দিতে পারেন,
ক্ষমতা দিতে পারেন, আবার তা কেড়েও নিতে পারেন। এর রাজত্ব ও ক্ষমতা যে তাকে ইজ্জত দিবে এমনটা নাও হতে পারে। তিনি এই দুইটি বিষয়কে খুব সুন্দর করে আলাদা করেছেন। কারণ অনেক সময় আমাদের মনে হয় যার ক্ষমতা আছে তার সম্মানও আছে, কিন্তু বাস্তবে অনেকেই ক্ষমতাশীলদের কাছে আসেন লোক দেখানো সম্মান করতে, কারণ তাদের দরকার তাদের কাজ হাসিল করা। এই মেকি সম্মান দেখানোর ফলে হলেও সমাজে একটা কর্তৃত্ব পাওয়া যায়, শাসকের কাছে আসা যায়। কিন্তু আল্লাহ খুব ভালো করেই আমাদের দেখিয়ে দিচ্ছেন যে আসল সম্মান, ইজ্জত, মর্যাদা কখনোই লোক দেখানো কিছুতেই হয় না। আপনি হয়তো একটা কাগজের লেখা বা আপনার অবস্থানের কারণে নিজেকে সম্মানিত ভাবতে পারেন, কিন্তু প্রকৃত বিষয়টা এমন না। আল্লাহ কারো ব্যাপারে ইজ্জত মানুষের অন্তরে দিয়ে দেন, আর কেউ উচ্চ প্রাসাদে থাকলেও তার সম্মান নাও থাকতে পারে। তাদের মুল্ক থাকলেও ইজ্জা নেই। তাই আল্লাহ বলেন, তুহতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জা শব্দটি দ্বারা আবার শক্তিও বোঝায়। এই ব্যাপারটা খুবই আকর্ষণীয়। শুধু সম্মানই না, শক্তিও বোঝাচ্ছে এ শব্দটি। যেমন আল্লাহ বলেন, ফায়াজ্জাজনা বিসালিসিন, আমি দুইজন নবীকে শক্তিশালী করেছিলাম। তৃতীয় একজন দ্বারা এখানে ইজ্জা বলতে শক্তি বোঝানো হয়েছে। অন্য দৃষ্টিতে দেখলে আপনার রাজত্ব আছে মানেই যে আপনি শক্তিশালী এমন না। অনেক সময় আমরা এমনও অনেক লোক দেখি যাদের একটা উচ্চ অবস্থান আছে, কিন্তু তার কোনো শক্তি বা ক্ষমতা নেই, তাদের কোনো কাজ করার ক্ষমতা নেই। এদের শুধু নামকা ওয়াস্তে একটা উঁচু অবস্থান আছে। আমরা কি আমাদের জীবনে এমন ঘটনা দেখি না? শুধু রাজনৈতিক দিক থেকে না, ব্যক্তি জীবনের দিকে তাকালেও আমরা এটা দেখতে পাই। যেমন ধরুন, একজন বাবা সাধারণ দৃষ্টিতে তিনি পরিবারের মধ্যে ক্ষমতাসীন ব্যক্তি, তার একটা আলাদা ক্ষমতা থাকা দরকার, কিন্তু প্রায় দেখা যায় তিনি তার সন্তানকে কিছুই বলতে পারেন না বা তাদের দ্বারা কিছু করাতে পারেন না। আবার অনেক সময় প্রকৃত ক্ষমতা থাকলেও সেখানে সম্মান থাকে না। তিনি নামেই ক্ষমতাসীন, কাজে না। প্রকৃত ক্ষমতা থাকলেও সেখানে সম্মান থাকে না। আয়াতটা আবার খেয়াল করুন, তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। জিল্লু অর্থাৎ অপমান। এর অর্থ তিনি যাকে ইচ্ছা অপমান করেন এমনটাও হতে পারে, আবার তিনি যাকে ইচ্ছা শক্তিহীন করেন এমনটাও হতে পারে। আল্লাহু আলাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার সঠিক জ্ঞান দান করুন। দুনিয়ার অহংকার, দাম্ভিকতা, ক্রোধ থেকে বেঁচে থাকারও তৌফিক দান করুন। আমিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।